নমস্কার, আমি ডক্টর অরবিন্দ সিং। আজকের বিষয় হলো বোধোদয়। এই বোধোদয়ের জন্য প্রয়োজন হলো জ্ঞানের আলো। সেটা আপনার পুঁথিগত বিদ্যা হতে পারে, অভিজ্ঞতা হতে পারে। কিন্তু তার শর্ত হলো প্রতিদিন নিজেকে দেখা এবং অন্ধকার থেকে নিজেকে উদ্ভাসিত করা। এই যে ভিডিওটা আমি করছি, এখানে এক পাশ থেকে আলো এসে পড়ছে। মুখের এক পাশটা অন্ধকার হয়ে যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই আলোই যত বেশি করে আসবে, ততই আমি উদ্ভাসিত হব, ততই আমি আমাকে দেখতে পাবো, আপনারা আমাকে দেখতে পাবেন। এটা জ্ঞানের আলো হতে পারে, কিন্তু আসলে এটা হলো বোধোদয়। আজকে যে কমিউনিটি নিয়ে বলবো, যারা আজকে সংখ্যায় উত্তরোত্তর বাড়ছে এবং বছর বছর ধরে একই ধরনের একটা হিংসার বাতাবরণ সমাজ তৈরি করছে, এমন একটা শত্রুবোধ থেকে, যে শত্রুবোধ এমন একটা বই থেকে, যা কোভিডের থেকেও সারা পৃথিবী জুড়ে একটা প্যান্ডেমিক, হিংসার প্যান্ডেমিক চলাচ্ছে। আর সেই অন্ধকারে যারা নিমজ্জিত, তাদের বোধোদয় নেই, না সদিচ্ছা আছে এই অন্ধকার থেকে আলোয় উদ্ভাসিত হওয়া। তাই তাদের মধ্যে কোনো জ্ঞানের চর্চা নেই, কোনো আত্মসমীক্ষা নেই। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। জিহাদি মানসিকতা সমস্ত ক্ষেত্রে রোগের মতো ছড়িয়ে পড়ছে, সব কিছুর মধ্যে। আজকে আমাদের উবের ওলার মতো পরিষেবা, সেখানেও যেন জিহাদি মানসিকতা ছড়িয়ে পড়ছে। বিশেষত আমার অভিজ্ঞতায় উবেরের কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়া প্রয়োজন। কারণ আমি গত প্রায় 10টার মতো উবেরের যে পরিষেবা নিয়েছি, তাতে 90% হলো মুসলিম। এবং একটি বিশেষ ব্যবহার আমাকে সন্দিহান করে তুলছে, সেটা আমি উবের কর্তৃপক্ষকে জানাতে চাই। কারণ যারা আলোয় উদ্ভাসিত হতে চায় না, যাদের বোধোদয় নেই, তাদের বলে কিছু হবে না। সেটা হলো, যতবার উবেরের বুকিং করা হয়েছে অন্য রাজ্যের মাটিতে, এ রাজ্যেরও মাটিতে, ততবারই বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ সম্প্রদায়ের ড্রাইভার পাঠানো হয়েছে। এবং তারা প্রথমে লোকেশন নিয়ে অবান্তর কথা বলে যায়, কোথায় কি কেন, লোকেশনের ডিটেলস থাকা সত্ত্বেও জিপিএসে লোকেশনের ফার্দার ডিটেলস চায়। এবং আমার মনে হচ্ছে এর একটাই উদ্দেশ্য, যে আমি লোকাল কিনা সেটা বোঝার জন্য। কেন এটা বোঝা কেন দরকার? এর মধ্যে কি কোনো বদউদ্দেশ্য আছে? দ্বিতীয়ত, প্রায় 2-2.5 কিলোমিটার দূর থেকে উবেরের যে গাড়ি আসছে, এই বিশেষ সম্প্রদায়ের ড্রাইভার সেটিকে চালিয়ে নিয়ে আসছে, তার প্রথমে সেটা যদি 10 মিনিট দেখায়,
তারপরে তা 15 মিনিট 20 মিনিট বাড়তে থাকছে। এক সময় সে সেই ড্রাইভার ক্যান্সেল করে দিচ্ছে প্রায় কাছাকাছি আসার পরেও। দ্বিতীয়ত, যদি বা এলো, আসার পরে কোনো কনসেন্ট ছাড়াই, না জানিয়ে সে রুট চেঞ্জ করছে, রুট ম্যাপ চেঞ্জ হয়ে যাচ্ছে। সতর্ক না থাকলে ধরাই যাবে না যে গাড়িটা অন্য রুটে নিয়ে যাচ্ছে। রাতের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি ড্রাইভারের জানানো যে সে রুট কেন চেঞ্জ করছে, কিসের জন্য। কারণ প্যাসেঞ্জারের ইচ্ছে যদি রুট চেঞ্জ হয় সেক্ষেত্রে এটা চার্জেবল হয়, বেশি মাইলেজ হলে। কিন্তু যখন ড্রাইভার রুট চেঞ্জ করে তার জানানো দরকার কেন চেঞ্জ করছে, সেটা চার্জেবল কিনা, বা সে কোনো সেফ রুট দিয়ে যাচ্ছে কিনা, আনসেফ রুট দিয়ে নিয়ে যাচ্ছে কিনা, বিশেষত রাতের বেলা এবং মেয়েদের ক্ষেত্রে, সেটা তারা জানানোর প্রয়োজন মনে করে না। তাহলে উবেরের এই সার্ভিস, তার কি কোনো দায়বদ্ধতা নেই? কারণ আমি চাই উবের কর্তৃপক্ষকে একটু আলো দিতে, যাতে এই অন্ধকারটা কাটে, স্বচ্ছতা আসে, উদ্ভাসিত হয়, এবং তার মধ্যে মানুষ উবেরকে চিনতে পারে, সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত হয়। এটাই আলোয় উদ্ভাসিত হওয়ার প্রয়োজন, স্বচ্ছতা আনার জন্য, ভালো করে বোঝার জন্য, নিজেকে এবং অন্যের কাছে। তমসো মা জ্যোতির্গময়া, অন্ধকার থেকে আলোয়। যে কমিউনিটি আলোয় উদ্ভাসিত হতে চায় না, অন্ধকারে নিমজ্জিত হতে চায়, যার নিজের কোনো বোধোদয় নেই, যে নিজেকে জানতে চায় না, অন্যের কাছে নিজেকে জানাতে চায় না, ধরা দিতে চায় না, সেই সমাজ, সেই কমিউনিটির মধ্যে দুর্বৃত্তায়ন হতে বাধ্য। তাই উবেরকে আমার অনুরোধ যে ভেবে দেখবেন আপনাদের সার্ভিসকে ঘিরে জিহাদি দুর্বৃত্তায়নের একটা বলয় তৈরি হচ্ছে কিনা, যেটা